চাকরি প্রত্যাশী বেকার ভাই বোন সবার জন্য একটি সতর্কমূলক পোস্ট নিয়ে আসলাম। এখানে দেখো একটা চিঠি আছে। এক ভাই ভুল তথ্য দিয়ে এনটিআরসি এর সনদ অর্জন করেছিলেন। অবশেষে এনটিআরসি এর যাচাই বাছাইয়ের পর সে কিন্তু ধরা পড়ে গেল। তার সনদটাই বাতিল হয়ে গেল, তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে গেল। তো এরকম কাজ যদি আপনি করে থাকেন বা ভবিষ্যতে করার চিন্তা ভাবনা যদি থাকে, আমি বলবো এখান থেকে ফিরে আসুন। ভুল তথ্য দিয়ে আপনি কোনো কিছু অর্জন করলে সেটা কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না। এই চিঠিটাই কি লেখা আছে একটু পড়ে দেখুন। এমদাদুল হক নামক এক ভাই, সে বিশ্ববিদ্যালয় থেকে হিস্টোরিতে পড়াশোনা করেছে এবং তার পরীক্ষা শেষ হওয়ার আগেই, অর্থাৎ সনদ অর্জনের আগেই সে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে। তখন কিন্তু অ্যাপিয়েট সার্টিফিকেট ব্যবহার করে, যেটা এনটিআরসি এর নিয়ম নীতির পরিপন্থী ছিল। তো ভাইটি কিন্তু একটু চালাকি করে এনটিআরসি এর পরীক্ষায় অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে তার যোগ্যতার প্রমাণ সে দেয় এবং সনদ অর্জন করে। পরবর্তীতে এনটিআরসি যখন যাচাই বাছাই করে, তখন দেখে যে তারিখে নিবন্ধন পরীক্ষা হয়েছিল বা নিবন্ধনের সার্কুলার দেওয়া হয়েছিল, ওই তারিখের মধ্যে তার শিক্ষাগত যে যোগ্যতা, সেই যোগ্যতা সনদ সে কিন্তু অর্জন করতে ব্যর্থ, অর্থাৎ তার অর্জন হয়নি। সে অ্যাপেড সার্টিফিকেট দিয়ে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সে পাশ করে, সনদও অর্জন করে, যেটা এখন ইনভ্যালিড হয়ে গেল। তো চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছো, সবাইকে একটি কথাই বলব, যে ভুল তথ্য দিয়ে কখনো কিছু পেতে যেও না। কারণ একটা ভুল তথ্যের কারণে তোমার সারা জীবন কিন্তু কাঁদতে হতে পারে, যেমনটি আমাদের এই ইমদাদুল হক ভাইয়ের জীবনে ঘটে গেছে। তো এই তথ্যটা তোমাদের সামনে এই কারণেই দেখাচ্ছি যে তোমরা যেন ইন ফিউচার এই ধরনের ভুল করো না, বা আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে ভুল তথ্য দিয়ে কখনো কিছু করতে যেও না। প্রয়োজনে একটু সময় নাও, একটু ধৈর্য ধরো, অবশ্যই দেখবে এর চেয়ে ভালো কিছু পাবে। কিন্তু তোমার একটা ভুল সিদ্ধান্তের কারণে তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যেতে পারে। তো যে ভাইটি এই কাজটি করেছে, হয়তো সে না জেনেই করেছে, তারপরেও অপরাধ তো অপরাধী, সেটা জেনে হোক আর না জেনে হোক, তার শাস্তি কিন্তু আজকে তাকে পেতে হলো। তো এই ভিডিওটা যাদের সামনে যাবে, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা এই কাজটি করেছে বা করতে চায় তারা এর থেকে সতর্ক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।